গুড মর্নিং, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। তো কয়েকদিন ধরে আমার ভীষণ কাজের চাপ, তাই একটু তাড়াতাড়ি ওঠা হচ্ছে কয়েকদিন ধরে, আর ভিডিও করা হচ্ছে না কামের চাপে। তার জন্য আজকে ভাবলাম একটু করে নেই, তোমাদের দেখিয়ে দিই কেন আমি এত বিজি আর কেন এত কাজের চাপ, কিসের কাজের চাপ। তো কতগুলো ডান্স প্রোগ্রামের ড্রেস সেলাই করার জন্য দিয়েছে আমাকে। তো এগুলো মানে 2 দিনের মধ্যেই লাগবে। তার জন্য আমি একটু সকালেই উঠেছি। তো উঠে আমি পরিষ্কার হয়ে ড্রেস খুলে ফুল তুলে নিচ্ছি। ফুল তুলে তারপর যাব। এখন পূজা দিব না, পূজা দিব একটু দেরি করে, কারণ কি আমার মেয়ে ঘুমিয়েছে। তো উঠে যাবে বলে এখন পূজা দেব না, ফুলগুলো তুলে রাখবো। তারপর চা বানিয়ে চা খেয়ে নেব। ফুলগুলো তুলে রেখে চাটা খেয়ে আমি মেশিনে বসে পড়লাম। দেখতেই পাচ্ছ লাল রং যে কবে আমাকে ছাড়বে। আর এদিকে আমার মেয়ে ঘুমিয়ে আছে, তার জন্য মশারিটা খোলা হয়নি, কারণ কি এখন খুব অনেকটাই সকাল, মেয়ে উঠে যাবে। আর এত সকালেই দেখো কি রোদ উঠেছে, আজকে প্রচণ্ড গরম দিবে। তার জন্য ভাবলাম যে ও ঘুমিয়ে আছে, ঘুমিয়ে থাক, আমি আস্তে আস্তে কাজগুলো করে নিই। তার জন্য একটু তাড়াহুড়া করছি। তো এদিকে আবার কাজ করতে করতে আমি ওর বাবার জন্য টিফিন বসিয়ে দিলাম, মানে ভাত বসিয়ে দিয়েছি। আর যা রান্না করবো তার জোগাড় করে নিয়ে রেখে আসছি। আর ওইদিকে হচ্ছে, আর এদিকে আমি কাজ করছি। তো এখন ওর বাবা অফিসে যাবে, তার জন্য আমি মেশিনটা সরিয়ে দিলাম, ওর বাবাকে পাঠিয়ে আবার বসবো। তো এদিকে সব কিছু গুছিয়ে নিচ্ছি, কারণ কি ঘরটা খুবই আলো জ্বালো হয়ে আছে। আর এদিকে ওর বাবা স্নানও করে আসছে, ওর বাবার জন্য আমি এখন ভাত রেডি করব, আর টিফিনটাও রেডি করব। আর দেখতেই পাচ্ছ আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এদিকে রান্না করেছি আমি পনির, কালকে রাতে এনে রেখেছিল। আর এদিকে একটা ডাল দিয়ে সবজি করেছি, মানে সব সবজি দিয়ে করেছি। আর বাবার জন্য ভাত রেডি হয়ে গেছে, ভাত দিয়েছি, আর বাবাকে বললাম যে আসো ভাত খেয়ে যাও। বাবা চলে যাওয়ার পর আমি চলে আসলাম এক কাস্টমারের বাড়ি। অনেকদিন ধরে মালগুলো রেডি করে রেখেছিলাম, তো ঘুরতে গিয়েছিলাম, তার জন্য আসা হয়নি। তো আজকে ভাবলাম যে দিয়ে যাই, তার জন্যই আসা। তো এই বাড়িতে একটা কুকুর আছে, ও আমাকে দেখলে পরেই ঝাঁপিয়ে পড়ে। তো আমি দেখি ওদের গ্রিলটা খোলাই, মানে ভিতরে দরজাটা লাগানো না, গ্রিলটা বন্ধ আর কি। তোর দেখি টাফি এসে দাঁড়িয়ে আছে।
তারপর আমি গেটটা খুলতে খুলতে ও আমাকে ধরলো। আমি বললাম যে আমি ভিতরে ঢুকে নেই, ও আমাকে ঢুকতেই দিচ্ছে না, ও বেরোবে। তারপর বললাম যা ভিতরে যা, বকবে। তারপর মালগুলো দিয়ে আমি চলে আসলাম আবার। এখন যাব মেজদির বাড়িতে। মেজদির বাড়িতে কিছু জিনিস আছে, ওইগুলো দিতে যাব। তো ওইগুলো দিয়ে আমি তাড়াতাড়ি আর কি বাড়িতে যাব। ওদের দুজনকে বাড়িতে রেখে আসছি আমি, এর জন্য আমি একটু তাড়াহুড়া করছি। তো মেজদির বাড়িতে ঢোকার অনেক কটাই রাস্তা আছে, তো আমি শর্টকাট রাস্তা দিয়ে আসলাম। এদিকে একটা বড় নালা আছে, আর নালাটার ব্রিজটা ভাঙ্গা, তাই ভয় পাচ্ছিলাম আমি একটু। তাই আমি পার হয়ে চলে আসছি। এখন মেজদির ঘরে ঢুকবো, ঢুকে ওকে জিনিসগুলো বুঝিয়ে দিব, বুঝিয়ে দিয়ে আমি আবার চলে যাব। তো এদিকে আমি মেজদির বাড়িতে ঢুকে গেলাম, আর মেজদিকে বললাম যে একটু তাড়াতাড়ি আস, তোকে বুঝিয়ে দিই। আমি বুঝিয়ে দিই মানে আমি নাইটি এনেছি কতগুলো, কে কে রাখবে বলেছে আমাকে, তার জন্য ডেকেছে। আমি নাইটিগুলো নিয়ে আসছি। ওকে বললাম তাড়াতাড়ি দেখে নে তুই। তো ঘরে ঢুকে দেখি ও রান্না করছে। ওকে বললাম যে ফোন কর ওদেরকে, ওদেরকে দেখে নিতে বল, আমি ওদেরকে দুজনকে ঘরে রেখে এসছি, তো আমার একটু তাড়াতাড়ি যেতে হবে। তো মেজদি বললো ঠিক আছে, তুই এগুলো রেখে যা, তাহলে পরে দিয়ে আমি বলবো না তোকে। তারপর রাস্তা দিয়ে আস্তে আস্তে আমি নিয়েছি কচুরলতি। তো ঘরে একটু চিংড়ি শুটকি আছে, ভাবছি চিংড়ি শুটকি দিয়ে বানাবো। আর কচুরলতিগুলো একটু কীরকম জানি কাঁচা কাঁচা, মানে জলের কচুই নাকি, ভাবলাম গলায় ধরবে নাকি, তার জন্য একটু খুলে রোদ্রে দিয়ে দিলাম। আর ওইদিকে ওদের জন্য দুটো নাশপাতি এনেছিলাম। আর কচুরলতির সাথে আমি আধা কেজি নাশপাতি নিয়েছিলাম, 30 টাকা নিয়েছে। দেখো 5টা উঠেছে মাত্র নাশপাতি, তাই বাচ্চাদের জন্য নিয়ে আসলাম। আর এদিকে বিকালে খাওয়া দাওয়া করে আমি আবার বসে পড়লাম কাপড় কাটতে, মেয়েকে ঘুম পাতিয়ে। তো এগুলো দিতে হবে, এগুলো ছোট করতে দিয়েছে, তাই আমি কাটবো আগে, তারপর নিচের কুচিটা উপরে লাগিয়ে দেব, তাহলে হয়ে যাবে।
কাজ কমপ্লিট হয়নি, আরও বাকি আছে। তো খেয়ে দিয়ে মেয়েকে ঘুম পাড়িয়ে আবার বসবো আমি। তো পুরা কমপ্লিট হয়ে গেলে আমি তোমাদের পরের ব্লগে দেখাবো কয়টা ড্রেস ছিল আর কিরকম হয়েছে তোমরা বলবে। এগুলো সব ডান্সের ড্রেস। তো পরের ব্লগে দেখা হচ্ছে। সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। টাটা, বাই বাই।